গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে সোমবার, জানি মাঝে 2 দিন বা 3 দিন হয়তো আমি স্কিপ করে গেছি ব্লগ, ভালো লাগছিল না। আর প্রচণ্ড গরম পড়ছে। একটুখানি কাজ করেছি আর দেখো ঘেমে পুরো অস্থির, ঠিক আছে। আর একটা জিনিস আমি জানি না তোমার সাথে হয় কি না, মাথা ঘষা থাকলে আরও বেশি গরম লাগে। কালকে একটু মাথাটা ঘষেছিলাম তো তার জন্য বেশি অস্থির লাগছে। যতক্ষণ না স্নান করছি ততক্ষণ তো তেল দিতে পারবো না। আর আমি স্নান মাথা ঘষে না একদিনও রাখতে পারি না, পরের দিনে আমাকে তেল দিয়ে স্নান করে নিতে হবে, নাহলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমার। তো যাই হোক, দিনটা যখন শুরু হয়ে গেছে ব্লগটাও শুরু করা যাক আজকে, ঠিক আছে চলো। আর সকালে কাজ বাজ একটু সেরেছি, আর গাছে এখনও জল দেওয়া হয়নি, কারণ এপাশ থেকে জল টেনে নিয়ে ছাদে যেতে হবে, বুঝতেই পারছো। তো যাবো একটু পরে, ঠিক আছে। তো অনেক একটা গুড নিউজ দেওয়ার আছে, চলো। তার আগে আমার জিনিস দেখাই। এই দেখো এতগুলো আম, হিউজ পরিমাণে আম, কারণ জানো এখন আমের সিজন, ঠিক আছে। তো আম আর মুড়ি, ঠিক আছে, এই হচ্ছে সকালবেলাকার ব্রেকফাস্ট। তো এটা দিয়ে এখন পেট পুজো করবো। তো চলো, আমি বেশি টাইম ওয়েস্ট না করে খাবারটা শেষ করি, তারপরে আবার জল দিতে যেতে হবে ছাদে, ঠিক আছে। তারপর তোমাকে দেখাবো যে কী হয়েছে, চলো। আর দেখো ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছে আমি, চলো ওই খেয়ে নিই, তারপর আবার আসছি, চলো। The next day. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 9টা 9:30 পর্যন্ত বাজে, ঠিক আছে। তো একজন এসছে, একজন দোল খাচ্ছে। আমি তো ভিডিও করতে করতে কেবলই ভিডিওটা যেই এন্ড করেছি আর ঠাস করে নিচে পড়ে গেছে। এবার ওই পাশে পড়বি। তো গাইস, একটু আগে ঘুম থেকে উঠলাম, চলো আজকের ব্লগটা আজকে দিনটা শুরু করা যাক, চলো। তো দেখো দোল খাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের বাড়ির সামনে যেই জায়গাটা আছে ওই জায়গাটা একটু মানে কাপড় টানিয়ে আর কি দোলনা বানানো হয়েছে বনিতার জন্য। তো ওর মধ্যে আকৃতি এখন মানে দোল খাচ্ছে শুয়ে শুয়ে, ঠিক আছে। কিন্তু দোলনাটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা সাইডে একটুখানি কাত মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে পড়েই যাবে, যে ওই মানে আর কি করছে ওই দেখো, ঠিক আছে। তো যাই হোক চলো। আর বিগত 2 দিন ধরে আমি এই ব্লগটা শ্যুট করছি। গাইজটা থেকে কি করো, তুই দোল খাচ্ছিস? হুম এগারোই পড়ছিলি। Two hours later. হ্যালো কিউটিস, তো ফাইনালি চলে আসলাম ছাদে, ঠিক আছে। তো ওদের গাছগুলোতে একটু জল দিতে হবে, কারণ বহুদিন হলো জল দেওয়া হয়নি, মানে 1-2 দিন পার হয়ে গেছে। অ্যাকচুয়াল আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকার জন্য আমি ব্লগ শ্যুট করছি না, ঠিক আছে। তো এটাই একটুখানি কী আর বলবো। আর তোমাদেরকে বললাম নতুন একটা গুড নিউজ দেওয়ার আছে, তো এই হচ্ছে সেই গুড নিউজ। মানে গোলাপ গাছের নতুন একটা চারা বেরিয়েছে, দেখতে পাচ্ছ একদম পাশ দিয়ে, ঠিক আছে। তো এটা দেখে বেশ ভালো লাগলো। আর ওই টাইম ফুল গাছগুলো সব টবের মানে গাছেরগুলোর মধ্যে দিয়ে দিয়েছে, যাতে একটু বেশি ভালো লাগে আর কি দেখতে, ঠিক আছে। তো যাই হোক চলো, জল দেওয়া কমপ্লিট মোটামুটি। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা অনেক দিন ধরে এই জায়গাটায় রয়েছে। তো ভাবলাম যে জায়গাটা একটু চেঞ্জ করে দিই। তো তার জন্য দেখতেই পারলে যে আগের দিন কিন্তু সেই মা যে হাঁড়িটাতে দই খাচ্ছিল, তো ওই বড় হাঁড়িটা রয়েছে। তো ভাবলাম যে জায়গাটা চেঞ্জ করে দিই, বহুদিন ধরে এই হাঁড়িটার মধ্যে রয়েছে। তো যাই হোক, এই যে গাছটা একটুখানি ছেটেও দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই হাঁড়িটা পুরো ভেঙে দিয়েছি এক সাইড, শুধু দেখতে পাচ্ছি নিচের থেকে মাটি নেই, শুধু শিকড়ই রয়েছে, ঠিক আছে। এই দেখো কি পরিমাণে শিকড় হয়েছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, জায়গাটা বড় না হলে কিন্তু গাছ বাড়তে চায় না, ঠিক আছে। তো সেই জন্যেই অনেক দিন ধরেই একই রকম রয়েছে। তাই ভাবলাম যে এই হাঁড়িটাই মানে যেহেতু রয়েছে নতুন হাঁড়ি, সেই জন্য এটা চেঞ্জ করে দিই। তো ফাইনালি কিন্তু হাঁড়িটা ভেঙে ফেলেছি, দেখতে পাচ্ছ। আর এই সাইডটা এখন ভাঙা হয়নি, তো এই সাইডটা একটুখানি ভেঙে দিয়ে এই দেখো, তারপরে গাছটাকে চেঞ্জ করে দেবো। তো অনেক চেষ্টা করছিলাম হাঁড়িটা ভাঙার, কিন্তু প্রচণ্ড শক্ত, তার জন্য হাঁড়িটা ভাঙতেই যাচ্ছে না, ঠিক আছে। আগে কি করতাম, টবের মধ্যে গাছ লাগাতাম, কিন্তু টবের মধ্যে গাছ লাগিয়ে
কি বলবো বলো তো, মানে ওইভাবে গাছ লাগিয়ে আর বড় বড় হাড়ির মধ্যে গাছ লাগিয়ে একটু আলাদা একটা ব্যাপার থাকে, ঠিক আছে। এই দেখো দেখ কি সুন্দর লাগছে দেখতে। এ দেখো পুরো শেকড়, মানে মাটি কমই আছে, শিকড়ের পরিমাণটাই বেশি, ঠিক আছে। তো চলো এবার শিকড়টা ভালো করে ছাড়িয়ে দিই, দিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে গাছটা ভালো করে লাগিয়ে দেবো। আর সত্যি কথা বলতে এই ব্লগটা আমি আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আমাদের বাড়ির পাশে এখন কীর্তন শুরু হয়েছে। তো বেসিক্যালি এই ব্লগের মানে ভয়েসের মধ্যে কীর্তন গান শুনতে পারবে হয়তো তোমরা হালকা হলেও, কিছু করার নেই, কারণ পাশেই আমাদের কীর্তন শুরু হয়েছে, পাশেই একদম বাড়ির পাশেই, ঠিক আছে। তো যাই হোক চলো, এই যে মোটামুটি হাঁড়িটা ভেঙে ফেলেছি, আর আমি ক্যামেরাটা কোন অ্যাঙ্গেলে রেখে যে করবো সেটাই বুঝতে পারছিলাম না। আর মানে একদম ঘোলা ঘোলা টাইপের কেমন যেন হয়েছে, ঠিক আছে। তো চলো এই মাটিগুলো ভালো করে ছাড়িয়ে দিই, দেখতে পাচ্ছ, আর খুবই শক্ত হয়ে গেছিলো, ঠিক আছে, অনেক দিন ধরে রয়েছে না সেই জন্য। তো শেকড়গুলো ভালো করে ছাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি মোটামুটি ভালো মাটি দিয়ে তারপর আবার গাছটাকে লাগিয়ে দেবো। তো দেখা যাক কদর কি হয় না হয়। আর সত্যি কথা বলতে আমি তো ভীষণভাবে হ্যাপি, কারণ আমার নতুন গোলাপ গাছটাতে ভালোই একটা নতুন একটা চারা হয়েছে, ভালো হলো। অ্যাকচুয়ালি ওই বড়ো গাছটা আমি ভালো করে যত্ন করতে পারিনি, আর হনুমানও খেয়ে নিয়েছিল, তো তার জন্য আরও বেশি প্রবলেম। যাই হোক নতুন একটা ডাল হচ্ছে, দেখা যাক কদর কি হয়, ঠিক আছে। কারণ যত বেশি ডাল হবে ফুল তত বেশি হবে, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি যে বললাম ব্যাকগ্রাউন্ডে একটুখানি গান শুনলেও শুনতে পারো, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, তাহলে ব্লগ আপলোড করতে পারবো না। আর দেখো কত বড় একটা শেকড় হয়েছে, ঠিক আছে। এই দেখো পুরো মাটিটা ছাড়ানোর পরে এত বড় একটা শেকড় হয়েছে, এই দেখো। তো এটাকে বেসিক্যালি এখন কেটে দেবো, নাহলে পরে হবে না, ঠিক আছে। এটাতেই অর্ধেকটা জায়গা নিয়ে নিচ্ছে, তো এটাকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে কিন্তু এটা ঠিক হবে, ঠিক আছে। আর বিগত 2-3 দিন ধরে তো বৃষ্টির কোনো খোঁজ খবর নেই, যাতে গাছপালাগুলো একটুখানি বাঁচতে পারবে সেইটার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো ফাইনালি হয়ে গেছে। আর আরও দুটো ওই টাইম ফুল গাছ লাগিয়েছি, ছোটো ছোটো আরও দুটো হাঁড়ি দেখতে পারলে ওর মধ্যে, ঠিক আছে। তো এই দেখো এটা হচ্ছে সেই হাঁড়িটা যার মধ্যে এই গাছটা মানে আর কি রেখেছি, ঠিক আছে। এই দেখো তো টোটালি এরকম এসছে জিনিসটা। আর এই দুটো ছোটো ছোটো হাঁড়ির মধ্যেও ওই টাইম ফুল গাছ লাগিয়ে দিয়েছি। আপাতত আমার কাছে কোনো গাছের চারা নেই বলে এই দুটোই লাগালাম। তো দেখতে পাচ্ছ এগুলো এখন ছাদে রেখে আসবো, দেখা যাক কতদূর কি হয়। 2 hours later. তো গাইস বেশ কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এটা হচ্ছে বেসিক্যালি অন্নপূর্ণা যোজনার ফর্ম, এটা আমার জন্য নয়, এটা মায়ের জন্য। তো এই ফর্মটা এখন ফিল আপ করলাম। তো দেখো বেসিক যে সমস্ত ইনফরমেশান আছে যেগুলো দিতেই হবে সেগুলো সমস্ত কিছু দিয়েছি। আর দেখো ঘরের অবস্থা কি, পুরো সমস্ত জায়গায় ডকুমেন্টস ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আমি বসে বসে ফর্ম ফিল আপ করলাম। তো খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে, ইজি আছে, চাইলে তোমরা সবাই যে কোনো কেউই বাড়িতে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। যেহেতু মা জমা দেবে, ঠিক আছে, আজকে হচ্ছে 2 তারিখ, তো মা যেহেতু জমা দেবে সেই জন্য আর কি ফর্মটা আমি ফিল আপ করে দিলাম। যা ডকুমেন্টস লাগবে যা যা লাগবে সব কিছু দিয়ে ফর্মটা ফিল আপ করে প্লাস জেরক্স দিয়ে তারপরে কিন্তু আমাদের এখানে যে মেম্বার আছে তাকে দিয়ে আসতে হবে। আর হ্যাঁ সবথেকে বড় কথা হচ্ছে এই ফর্মটা এখন যারা ফিল আপ করছে তাদের সবারই ভোটার থাকতে হবে, মানে ভোট থাকতে হবে, ঠিক আছে। যেহেতু আমার ভোট নেই সেহেতু আমি ফর্মটা ফিল আপ করতে পারবো না আপাতত। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর জানি আজকের ব্লগটায় কী করবো বলো, বিগত 2-3 দিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তার জন্য আমি ব্লগ শ্যুট করতে পারিনি। ব্যাস এই যেটুকুনো ক্লিপ মানে আর কি রাখতে পেরেছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো টাটা।